যে আমি হইলো জ্ঞানের শহর, আলী হইলো দরজা। তাহলে জ্ঞানের শহরে যখন আপনি যাবেন, রাসূলের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে একবার, আর আমার মাওলা আলীর সাথে আপনার সাক্ষাৎ হবে দুইবার, একবার আসতে একবার যাইতে। তাইলে সেই মাওলা আলীর শানে একটি গান আমি রাখার চেষ্টা করছি। ধন্যবাদ। আল্লাহ আলী নবী আলী কোনে সাঙ্গা হায়দারি, নবী তার মাওলা আলী ও তার মাওলা বলছে নবী শুনি করি। আজগবি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমাদের যিনি মিলাদ পড়ায় সব সময় কারি সাহেব, কোন সময় দেখলে কারি সাহেবের খালি কাওয়ালি গাইতে কর। তো আজকে আল্লাহ রহমত, এই সূর্য কি পশ্চিম দিক দিয়ে আজকে উঠলো কিনা জানি না, আমার এই মাওলা আলীর শান শুনে আমাদের কারি সাহেব অনেকগুলা টাকা দিয়ে আমাকে পুরস্কার করলেন। একদিন গাদিরে খুমেনি পরে বলছে দিনের পয়গাম পরে, যারা নবী স্বীকার করো মোরে আলী তাদের কান্ডাবি। আমার দয়াল নবী তার জীবনে একবার সে আকবরী হজ করলেন। যখন হজ ব্রত শেষ হইল, ১৬ লক্ষ মানুষ নিয়ে আমার দয়াল নবী মদিনা মনোয়ারায় রওনা দিলেন। মদিনা মনোয়ারায় যাওয়ার আগে গাদিরে খুম নামক একটা স্থানের ভিতর আমার দয়াল নবীর মনে হলো আজকে এই দিনকে পরিপূর্ণ করে দিয়ে যাই, আমি তো আর বেশি দিন থাকবো না। আমি চলে যাওয়ার পরে আমার এই আখেরি নবীর উম্মতেরা কার কাছে যাবে, কার কাছে তারা পরামর্শ করবে, কার কাছে তারা কথাবার্তা বলবে। ১৬ লক্ষ মানুষের সামনে আমার দয়াল নবী হযরত আলী কারিমাল্লাহ ওয়াজহুকে ২ হাত উঁচু করে ধরে নিয়ে সেদিন বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা। সুবহানাল্লাহ। এতদিন তোমরা যারা আমাকে নবী হিসাবে স্বীকার করেছো, আমার ওফাতের পর তোমরা আলীকে তোমাদের মুর্শিদ হিসাবে, তোমাদের গুরু হিসাবে, তোমাদের শিক্ষক হিসাবে তোমরা মানবে। সুবহানাল্লাহ। আজকে সেই মাওলা আলী থেকে ৪ পীর ১৪ খানদান বিভক্ত হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি, সেই স্বয়ং হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর রক্ত। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বংশধর। তাইলে আজকে আমরা সেই দরবারে এসে উপস্থিত হয়েছি। আমরা যারা চিশতিয়া ঘরানার আছি, আমরা বড় ভাগ্যবান। আমরা সেই মাওলা আলীর ঘরানার, সেই মাওলা আলীর বংশধরের কাছে আমরা আমাদের অনুগত্যকে স্বীকার করেছি। আমরা বড়ই ভাগ্যবান। কখনো নিজেকে আমরা ছোট মনে করবো না।
এত বড় ঠাই হযরত ইবনে আব্বাস বলতে হয় কোরআন মাওলা আলী মাওলা আলীর এত বড় শান হযরত ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলী সারা রাত গায়ে ফাতিহা পড়েন। আমার রাসূল পাকের একজন অন্যতম সাহাবা ছিলেন ইবনে আব্বাস এবং মাওলা আলীর একজন ভালো একজন সঙ্গী ছিলেন। ইবনে আব্বাস একদিন মসজিদে নববীতে আমার মাওলা আলীকে বলতেছে, হে হুজুর আমাকে একটু কোরআন পড়ে শোনান, আপনার মুখে কোরআন শরীফ বড় মধুর লাগে। তার ব্যাখ্যা আমাদেরকে বুঝান, তার মাধুর্য আমাদেরকে বুঝান। আমার মাওলা আলী এশারের নামাজ শেষ করে ইবনে আব্বাসকে নিয়ে কোরআন শরীফ পড়ার জন্য বসলেন। সূরা ফাতিহা থেকে শুরু করলেন। সারা রাত্র পার হয়ে গেল, মাওলা আলীর সূরা ফাতিহার তাফসীর তরজমা করা শেষ হলো না। সুবহানাল্লাহ। তাইলে আমার মাওলা কত বড় ধনী ছিল এই পবিত্র কোরআনের। কিন্তু আজকে দেখা গেছে আমার মাওলা আলীর ঘরানার যে তাফসীরগুলো আছে, যে কিতাবগুলো আছে, সেগুলাকে ধামাচাপা দিয়া অন্য কিতাব অন্য গ্রন্থকে প্রাধান্য দেওয়া হইতেছে, মূল্যায়ন দেওয়া হইতেছে। মূল্যায়ন দিতে পারেন, প্রাধান্য দিতে পারেন, কিন্তু ওই কিতাব দিয়া খোদা পাওয়া যাবে না। একমাত্র আমার মাওলা আলীর কিতাব দিয়াই খোদার রাস্তা, খোদার ঘর পাওয়া যাবে। I'm
করি আল্লাহ আলী নবী আলী সবে আল্লাহ হায়দারি আল্লাহ আলী নবী আলী